হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিনাজপুরবাসী, ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি। আপনি দিনাজপুর থেকে রাজশাহী আসবেন, কিভাবে আসবেন? তো বেসিক জিনিসগুলো সবাই জানে যে এখানে আসার পরে প্রবলেমটা শুরু হয় যে এখান থেকে আমি অমুক জায়গায় গেলে মানে কত টাকা বেশি নিয়ে নিবে বা কম নিয়ে নিবে, এই ধারণাগুলো আপনাকে দেওয়ার জন্য ভিডিওটা মেক করছি। তো বিষয় হচ্ছে যে দিনাজপুর থেকে সরাসরি যখন রাজশাহীতে ঢুকবেন, আপনাকে বাসটা টার্মিনালে, মেন টার্মিনালে সম্ভবত নামাবে। ঠিক আছে, মেন টার্মিনালে নামার পরে এখন একটা মানুষ ঘুরতে আসলে দুই ধরনের প্ল্যান থাকতে পারে আপনার, যে আজকে সারাদিন ঘুরে চলে যাব বা আজকে সারাদিন ঘুরে এক রাত হোটেলে থাকবো তারপরে যাব। তো এখন যদি রাত্রে উঠেন, টাইমটা আপনার, ঠিক আছে, আমি সকাল 10টা থেকে ধরছি যে আপনি সকাল 10টায় আসলেন। সো আপনার বাস টার্মিনাল থেকে রেলগেট কিন্তু খুব বেশি দূরে না। আপনি যদি হেঁটে যাব মনে করেন তাও হাঁটতে পারেন। আপনি যদি মনে করেন আমি অটোতে উঠবো, অটোওয়ালাকে কখনোই 5 টাকার বেশি দিবেন না। বাস টার্মিনাল থেকে রেলগেট, রেলগেটটা হচ্ছে মেন পয়েন্ট। হ্যাঁ, শহরের যে কোনো জায়গায় যাওয়ার জন্য রেলগেটে আসতে হবে। এখন এখান থেকে আপনার যদি এমার্জেন্সি মেডিকেলে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি লক্ষ্মীপুর মোড়ে চলে যাবেন, কারণ ওখানে সমস্ত মেডিকেল হেলথ ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। মানে ওখান থেকে আপনি দিনাজপুর থেকে রাজশাহীতে ঢুকছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনি লক্ষ্মীপুর মোড়ে চলে যাবেন। অটোতে রেলগেট থেকে লক্ষ্মীপুর মোড়ে যাতে আপনার 10 টাকা নেবে, ঠিক আছে, আর বাস টার্মিনাল থেকে 15 টাকা নেবে। তো আর যদি আপনার মনে হয় যে না আমার সুস্থ আছে, আমি আগে ঘুরবো, তাহলে আপনি ওখান থেকে অটোতে যদি 0 পয়েন্টে যান তাহলে রেলগেট থেকে 5 টাকা নেবে, বাস টার্মিনাল থেকে রেলগেট 5 টাকা, রেলগেট থেকে 0 পয়েন্ট 5 টাকা। ওকে, আর ওখান থেকে পদ্মার পাড়ে যাওয়ার জন্য আপনাকে রিক্সা নিতে হবে, সে আবার 20 টাকা বা 15 টাকা নিতে পারে, এর বেশি নিবে না। মানে অটো এর ভিতরে যাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে মোরাল বিষয়। আর শহরের মধ্যে ঘোরার জায়গা বলতে আপনার বরেন্দ্র মিউজিয়াম আছে, পদ্মার পাড় আছে, ঠিক আছে, আহ শহীদ যে শিশু পার্ক আছে, কামরুজ্জামান চিড়িয়াখানা আছে। আমিও আসলে ঘুরি না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি তো। তারপরে রাজবাড়ি পুঠিয়া আছে, সেটা অনেক দূরে, রাজশাহী শহরের যেহেতু কথা বলছি শহরেরই বলি। সো আপনি হঠাৎ মনে করতে পারেন যে একটু প্লেন দেখে আসি, তো আপনি রাজশাহী এয়ারপোর্টে আসতে পারেন প্লেন দেখার জন্য, দেখতে হতেই পারে। সো এই তো। এখন আহ, আপনার যদি মনে হয় যে আমি আজ রাতে থাকবো, তাহলে আপনি যদি মিড লেভেলের হোটেল চান তাহলে আপনাকে চলে যেতে হবে মালোপাড়ায়, রাজশাহীর মালোপাড়া, ঠিক আছে। মালোপাড়ায় গেলে আপনাকে হোটেল স্কাই পাবেন, আপনি ওখানে হোটেল স্কাই খুবই কম টাকাতে আপনাকে এক রাত থাকতে দিবে, ভালো মানের পরিবেশে। আর যদি এর চেয়ে একটু উপরে জানতে যান, একটু উপরে, তো ওই মালোপাড়া থেকে আপনি যদি পূর্ব দিকে হাঁটা ধরেন তাহলে হোটেল মুক্তা আছে, প্রাইস একটু বেশি, রুম একটু ক্লাসিক। আর যদি মনে করেন আরো ভিআইপি তে থাকবো, তাহলে হোটেল গ্র্যান্ড রিভার ভিউ সিএনবি মোড়ে যাবেন। এখন এই যে পুরো শহরের রাস্তাটা, অটো ভাড়া 10 থেকে 15 টাকা হবে, বা 20 টাকা হবে। 20 টাকা কখনোই যাবে না, 10 টাকা, 5 টাকা, 15 টাকা এর মধ্যে আপনি পুরো এই শহরের জায়গাটা ঘুরতে পারবেন, ঠিক আছে। বা আপনার যদি মনে হয় একটু পুকুরের, ছোট একটা পুকুরের পাশে বসবো, তাহলে আপনি মঠ পুকুরে চলে আসতে পারেন। মঠ পুকুরে আসতে অটোতে 5 টাকা নেবে, রিক্সাতে 20 থেকে 30 টাকা নিতে পারে। রেলগেট থেকে, রেলগেট থেকে 0 পয়েন্ট সাহেব বাজার 20 থেকে 30 টাকা নিবে। রেলগেট থেকে লক্ষ্মীপুর মোড়, সিএনবি মোড় 30 থেকে 40 টাকা নিবে, এইরকম। ঘোরার জায়গা বলতে এরকমই আছে। সো থ্যাংক ইউ।